খেপে যাচ্ছি ঠান্ডা একেবারে। কোথায় আছি বলুন তো? বেশি দূর নয় কিন্তু, নর্থ বেঙ্গলে রয়েছি। আচ্ছা, নর্থ বেঙ্গলের এমন একটা জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের আমি দেখাতে পারি, একদিকে ডুয়ার্স মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি সমস্ত ওইদিকে দেখা যায় একদম ঝকঝক করে, তারই সঙ্গে একই ফ্রেমে যদি আপনাদের দেখাতে পারি কাঞ্চনজঙ্ঘা, ভাবতে পারছেন কি অপূর্ব সুন্দর একটা দারুণ জায়গায় রয়েছি, সামতাহার, কালিম্পং ডিস্ট্রিক্ট। আমার পেছনে রয়েছে কালিম্পং, একদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আরেকদিকে রয়েছে ডুয়ার্স। এক্স্যাক্টলি, আর এটাই হলো সামথারের বিশেষত্ব। সামথার কালিম্পং ডিস্ট্রিক্টের এই জায়গা যেখানে একদিক দিয়ে দেখা যায় ডুয়ার্স, আর দরজার উল্টো দিকে মানে ব্যালকনি থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। সামনে কালিম্পং শহর বিছিয়ে রয়েছে। দারুণ এক জায়গা, শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টা লাগে। আমি আপনাদের আজকে নিয়ে যাব কালিম্পংয়ের এই সুন্দর রিসর্টে, যেখানে 1 রাত বা 2 রাত অসাধারণ আপনি কাটাতে পারেন। এখানে যেমন থাকার ব্যবস্থা তার সঙ্গে তেমন খাওয়া দাওয়া। এই রিসর্টে রয়েছে সুইমিং পুল। আপনি ভাবছেন পাহাড়ে সুইমিং পুল? ইয়েস, এই রিসর্ট একটা নিস্তব্ধ গ্রামের মধ্যে। দারুণ এক প্রকৃতি, আপনার উইকেন্ড জমে যেতে পারে। এখানে সুইমিং পুলের পাশে বসে রয়েছি, আর এদিকটায় সূর্যাস্ত হচ্ছে। দারুণ একটা পরিবেশ, ঠান্ডাটা এত সুন্দর না, যেহেতু তিস্তার দিক দিয়ে হাওয়াটা এখন বইছে, আর এইদিকে আমার পেছনে রয়েছে কালিম্পং সিকিম, ওদিক থেকে মানে কাঞ্চনজঙ্ঘার পেছনের হাওয়াটা আমার দিকে আসছে। সুইমিং পুলের সামনে বসে এরকম একটা পরিবেশ, বুঝতে পারছেন কতটা সুন্দর। উত্তরবঙ্গের যে কোনো গতানুগতিক জার্নি শুরু হয় ট্রেন দিয়ে, তো আমরাও ট্রেনে করেই এলাম। টিকিট পেতে সত্যি একটু সমস্যা হয়েছিল, ভাবছিলাম সত্যি পৌঁছতে পারবো কি। অগত্যা অনেক কষ্ট করে ফাইনালি পৌঁছলাম এনজেপি। তো এই জার্নিটা শুরু হচ্ছে এনজেপি থেকে, কিন্তু এনজেপি এসে পৌঁছানোটা এবার খুব কঠিন ছিল। ভাবতেই পারছিলাম না এনজেপি পৌঁছতে পারবো কিনা, কারণ ট্রেনের টিকিটের এমন অবস্থা। এনজেপি স্টেশনের বাইরের ছবিটা দেখুন, পুরোটাই অন্যরকম, কারণ এখনও কাজ চলছে, মানে কাজ সবে শুরু হয়েছে। স্টেশনটাতে আসলে সেই পুরনো ফিলটা একদমই পাওয়া যায় না। এনিওয়ে, এনজেপির কাজ তো চলতে থাকবে, কিন্তু আমরা আমাদের আজকের এই যে সিরিজ, মানে এই যে ভিডিও আমরা যেখানে যাচ্ছি, সেটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই জায়গাটা আমি এর আগে কখনো দেখিনি। এই জায়গা থেকে এত সুন্দর ভিউ রয়েছে, সমস্ত কিছু দেখাবো। বাট আজকে আমার এবারের ভিডিওতে কারা কারা আমার সঙ্গে রয়েছে? আমার সঙ্গে আনন্দী, বল অনেকদিন পর যাচ্ছিস, কদিন পর? মোটামুটি 1 বছর পর যাচ্ছি। লাস্ট ইয়ার ডিসেম্বর উইন্টার ভ্যাকেশন, আবার এই বছর। ওয়াও, আমার সাথে ফার্স্ট টাইম আমার ব্লগে যাচ্ছে দেবমাল, হচ্ছে সুচেতনা। তুই আমার ব্লগে এর আগে একবার এসেছিস, কিন্তু গাড়ি আগে থেকেই বলা ছিল, তাই সমস্যা হয়নি। তবে গাড়ির রেট কেমন জানি নাকি। ছোট গাড়ি যদি আপনারা নেন, মানে ইনোভা 2700 টাকা, বুলেরো নিলে ওই 3500 টাকা, আর তার থেকে একটু বড় ভালো গাড়ি নিলে 4000 টাকা পড়বে। তো এখান থেকে খুব বেশি হলে 2 ঘন্টা কি 2.25 ঘন্টা সময় লাগবে। আমরা যখন নর্থ বেঙ্গলে আসি, আমাদের সবাইকে ফ্যাসিনেট করে একটা জায়গা, উইচ ইজ সেবক। আর তার আগে যে মহানন্দ স্যাংচুয়ারি, এই যে রাস্তাটা সেবকের, এটা একটা অদ্ভুত, প্রত্যেকেই যখন এখানে বেড়াতে আসেন তাদের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, যে এই যে পাহাড়ে ঢোকার আগে এই টোটাল ফরেস্টটা। আমার সঙ্গে এবার যারা এসছে তারা এর আগে বহুবার এসছে, ও তো রিসেন্টলি এখান থেকে ঘুরে গেছে। আনন্দী অনেকদিন পর আসে। দেবমাল, তুই মনে হয় অনেকদিন পর পাহাড় আসছিস না? অনেক বছর পর আসছিস। নর্থ বেঙ্গলে পাহাড়ে এলে আমার ব্রেকফাস্টের জন্য বেস্ট চয়েস এই তিস্তার পারে গৌতম। সেখানে গাড়িটা পার্ক করে ব্রেকফাস্ট সারলাম। যেহেতু ডিসেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে, বেশ ভালো লাগছিল। হালকা হালকা ঠান্ডা, তার সঙ্গে পাহাড়ি রাস্তা। কত দ্রুত ওপরে পাহাড়ে পৌঁছে যাওয়া যায় সেটাই এখন টার্গেট।
সেবক কালীবাড়ি পেরিয়ে কালীঝোড়া হয়ে তিস্তাকে ক্রস করে আমরা এখন পানবুদারা ভিউ পয়েন্টে। এখান থেকে অসাধারণ দেখা যায় গোটা ডুয়ার্সকে, আর পেছনেই কাঞ্চনজঙ্ঘা। আর এই সেম ফিচারই আপনারা আরো সুন্দর করে পাবেন আমরা যেখানে যাচ্ছি, সেই সামথারে। এই সামথারে এবারে আসার উদ্দেশ্য এটাই ছিল, নিজে দেখা এবং আপনাদের দেখানো। একদিকে ডুয়ার্স এবং তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, এক অসাধারণ কম্বিনেশন পাহাড়ের মাথায় বসে দেখা। এটা পানবুদারা ভিউ পয়েন্ট। এখান থেকে যদিও কদিন আগেও টিকিট ছিল না, বাট এখন 20 টাকা করে টিকিট হয়ে গেছে। আর এখান থেকে দারুণ দেখা যায় পুরো পাহাড়টা। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে এটা আরেকটু রেলিং ফেলিং করে দিয়ে দারুণ ব্যাপারটা আলাদা। এই যে নিচের ফিলটা আছে, এখানে ব্যাপারটা আলাদা। এখানে ওই টাইটানিকের মতো। এইখানে ব্যাপারটা আলাদা। এইখান থেকে ডুয়ার্সকে ফিল করতে। আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এটা, যেখান থেকে যদি পাহাড়কে ফিল করা যায়। আমার উল্টো দিকে আমি যেটা দেখতে পাচ্ছি, এত হাওয়া, মানে পুরো ভেতরটা পুরো কাঁপিয়ে দিচ্ছে। ভেতরে পুরো সেই একটা ঠান্ডা, বাট প্রচন্ড feel. রিফ্রেশমেন্ট হচ্ছে পুরো। और कोई भाई लोग कुछ कहना चाहते हो? হ্যাঁ সুচেতনা, দেবমাল্য, সুন্দর ঠান্ডা স্নিগ্ধ হাওয়া। হ্যাঁ মানে ভেতরটা পুরো একদম কেঁপে যাচ্ছে। কেঁপে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে। মানে ওই কষ্টকর ঠান্ডাটা না, আরামদায়ক তখন ঠান্ডা। যেটা খুঁজছিলাম এখানে এসে প্রথম ফিল করলাম। এবার আমার পেছন দিকটা কেমন সেটাই দেখাই। ও এই হচ্ছে আমার পেছনে তিস্তা, এবং একটার পর একটা রিভার যেগুলো হিমালয় থেকে নেমে ডুয়ার্সে মিশেছে সমতলে। পেছনে আমার প্রচুর একটার পর একটা রিভার। পানবু সত্যি সুন্দর জায়গা, তার উপর এত সুন্দর আবহাওয়া ছিল, ঝকঝকে রোদ, ঠান্ডা হাওয়া। বেশ কিছুক্ষণ দাঁড়াতে ইচ্ছে করছিল, কিন্তু ভাবলাম না, এবার তো সামথার পৌঁছতে হবে। তার আগে ভাবলাম একটু মোমো কোথায় পাওয়া যায় খুঁজে দেখলে কেমন হয়। এখানে একটা ছোট্ট দোকান, এখানে মোমো খাবো ভাবলাম। 2 প্লেট ভেজ মোমো। হ্যাঁ, ভেজ মোমো। আর মোমোটা যেমন ভেবেছিলাম ঠিক ততটাই সুন্দর খেতে। পানবুর মোমো খেয়ে একটু ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে এবার আমরা সামতাহার পৌঁছবো। সুইমিং পুলের নাম তো সব লোক আছে। আমরা এখন কোথায় এসেছি সেটা দেখানোর জন্য প্রথমেই I feel like Kajol and Shah Rukh Khan at the same point of time. আচ্ছা, আমাদের রুম ট্যুর করবো। তার আগে এখানে আনন্দিয়া সুচেতনা পর্যন্ত লজ্জা পেয়ে গেছে এইসব দেখে। তোমাদের ম্যাডনেস দেখে আর মুখ দেখানোর সুযোগ পাচ্ছি না। আমরা লজ্জিত। এবার চলুন আপনাদের দেখাই এই রিসর্টের বিশেষত্ব, যার জন্য এখানে এসেছিলাম। এই সামনে থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আর পেছন দিকে আসুন, এদিক থেকে দেখা যায় ডুয়ার্স। কি অদ্ভুত কম্বিনেশন ভাবুন, ডুয়ার্স আর কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে এই রিসর্টে আপনারা দেখতে পাবেন। আমাদের 2টো রুম প্রোভাইড করা হয়েছিল। ওপরের এই রুমে আমরা ছিলাম 2 জন, আর নিচের আরেকটি রুমে 2 জন। এবার চলুন ভেতরটা কেমন সেটাও দেখাই। নোংরা করতে শুরু করে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে রুম। এই হচ্ছে এখানে ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, 3 জন এখানে থাকা যায়। আর এই রুমের ভেতরটা অসাধারণ। এখানে একটা ব্যালকনি আছে, রাইট? এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি, দারুণ না জায়গাটা। এখান থেকে পিছনে যদি ডুয়ার্স দেখতে হয়, পিছনে ডুয়ার্স, ওদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা, মানে এই হচ্ছে কম্বিনেশন। কেমন লাগলো প্রপার্টিটা? তো ফ্যাসিনেটিং, মানে যারা নেচার লাভার, আমি বলবো এখনো যারা ভার্জিন আছে, তো মানুষের পলিউট করার আগে আপনারা চটজলদিতে চলে আসুন এবং ভুলে যান। সত্যি
স্বপ্নের মতন সুন্দর এই রিসর্ট। আরে এই দেখুন, আপনাদের তো রিসর্টের নামই বলা হয়নি। এই রিসর্টের নাম সামতাহার গ্রিনারিজ। সত্যি চারিদিকে এই গ্রিনারি এবং তার মাঝখানে এই রিসর্ট, একটা অনবদ্য কম্বিনেশন দেখিয়েছি আপনাদের। একদিকে ডুয়ার্স, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। সেই কারণে এই রিসর্টের একটা আলাদা গুরুত্বই রয়েছে। আর তার সঙ্গে এখানকার থাকা, খাওয়া, সমস্ত ব্যবস্থাপনা, এমনকি পার্বত্য প্রকৃতি মিলেমিশে না একাকার হয়ে যাবে। আচ্ছা, আপনি ভাবছেন যে সবই তো বুঝলাম, এবার ট্যারিফটা কত? রুম রেট থেকে শুরু করে সমস্ত কিছুই আপনাদের জানাবো, এই ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, এখানে আসার পর, এই পার্বত্য প্রকৃতি দেখার পর, সমস্ত কিছু ঘুরে দেখার পর সুইমিং পুলও চোখে পড়েছিল। পাহাড়ে সুইমিং পুল, এটা ভাবা একটুখানি কষ্টকর, কিন্তু সিজনে যখন একটু গরম পড়ে, মানে ওই এপ্রিল মে মাস নাগাদ, তখন কিন্তু এই সুইমিং পুল দারুণ কাজে লাগে। আমরা যদিও চেষ্টা করেও এই ঠান্ডায় খুব একটা সাহস জোগাতে পারিনি, তাই স্নান করা হয়নি। আপনারা ওই সময় এলে স্নান করতে পারবেন, মজা হবে। আর হ্যাঁ, এই যে টয় ট্রেনটা দেখছেন, এটা কি জানেন? এটাও একটা অসাধারণ জিনিস। দেখুন, এটা একটা ইউনিক ফিচার। এটা হলো সামতাহার এক্সপ্রেস। এটা কিন্তু একটা টয় ট্রেন, কিন্তু এটার মজাটা কি জানিস? এর মজাটা এবার দেখাচ্ছি। আমার সঙ্গে বাকি খিদে পাইনি নাকি তোদের? তোদের মানে খিদে ফিদে? আচ্ছা, আমরা কোথায় বসবো সেটা জানি না। এইখানে সম্ভবত জায়গা আছে। এ দেখুন, এটা ট্রেনের কামরা। এ দেখুন, ভেতরে বসার জায়গা, খাওয়ার জায়গা। ওয়াও, बैठ जाओ बैठ जाओ। वाओ, যা যা বস। এখানটা হচ্ছে এরকম, হ্যাঁ, বাগির মধ্যে ইউনিক ব্যাপার না? সিরিয়াসলি মনে হচ্ছে ট্রেনের কামরায় বসে খাচ্ছি। টয় ট্রেন অ্যাকচুয়ালি। আমি শিমলা গেছি টয় ট্রেনে, কালকা থেকে একদম ভেতরটা। রিসর্টটা প্রচন্ড সুন্দর, এটা আনডাউটেবলি প্রচন্ড সুন্দর। শুধু রিসর্টটা নয়, এই সামতাহার গ্রিনারির খাওয়া দাওয়া অসাধারণ। প্রথম দিন দুপুরে গিয়েছিল ডিম, কিন্তু তারপরে মাংস, মাছ, সমস্ত কিছুই ছিল এখানে। এখানকার খাওয়া দাওয়া সত্যি একটা বাঙালিয়ানা তার মধ্যে রয়েছে, এটা মানতে হবে। খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ, মানে এক্সেলেন্ট, এত ভালো। মানে আমি লাস্ট পাতে চাটনিটা এখন খাবো। এটা কি পেঁপে? আমি মাস্ট যে সামতাহারের এখানে এসে, সামতাহার গ্রিনারিতে আমি এরকম ভালো খাবার পাবো এটা ভাবতে পারিনি। মানে এখানে পাহাড় দেখবো, ঠান্ডা, ভালো জায়গা থাকার, সেটা ভেবেছিলাম, কিন্তু খাবারটা এত ভালো ভাবতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি বাড়িতে যেরকমভাবে সবাই একদম বাড়িতে যে খাবার খায়, যেরকম ইয়ে হয়, মানে নর্মাল, এসেও সেই ফিলিংসটা থাকুক যে একদম বাড়ির মতো খাবার খাচ্ছি। এখানে একটা মানুষের সঙ্গে আলাপ না করালেই নয়, যিনি এই প্রপার্টিতে আমাদের ইনভাইট করেছেন, তিনি হচ্ছেন তন্ময় বাবু। তন্ময় বাবু, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ আপনার এই প্রপার্টি, এবং এখানে এত থাকার ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে এরকম একটা সিনিক বিউটি। মানে আপনি নিজে কোথায় থাকেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার বাড়ি। আচ্ছা, এর হিস্ট্রিটা হচ্ছে যে আমিও খুব বেড়াতে ভালোবাসি, হ্যাঁ, এবং অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা এরকম পাহাড়ের উপর একটা নেচারের মধ্যে আমার নিজের একটা বাড়ি হবে। ওকে। তো আমি যেখানেই যেতাম এরকম খোঁজ টোজ করতাম, ইভেন লাদাখে গিয়েও আমি জমির খোঁজ করেছিলাম। আচ্ছা। তো তারপরে ওটা পেয়েও ছিলাম, কিন্তু পরে মনে হলো যখন আরো বয়স হয়ে যাবে তখন হয়তো ওই জায়গাটায় আমি সবসময় যেতে পারবো না। ওকে। তো এই নর্থ বেঙ্গল তো অবশ্যই বাঙালিদের কাছে খুব প্রিয় জায়গা, পাহাড় নর্থ বেঙ্গলের। তো তারপরে এই জায়গাটার খোঁজ পাওয়ার পরে আমি এই বাড়িটা, মানে জমিটা কিনে বাড়িটা বানালাম, জমিটা কিনেই বানানো আর কি। তো তারপরে পাশেরটা আবার পরে নিয়ে সেখানে একটা কনস্ট্রাকশন করে মনে হলো যে এটাকে কমার্শিয়াল করা যায়। আচ্ছা, এইভাবে আর কি। আপনার এখানে মোটামুটি কত থাকার জায়গা আছে? আমাদের এখানে মোট 15টা রুম আছে। মানে সামনে এই বিল্ডিংটায় কটেজ আছে, আচ্ছা, 4টে, ওপাশে রিসেপশনের পাশে আর একটা কটেজ আছে। এই কটেজগুলোর মধ্যে 3টে আছে ডাবল বেড আর 2টো আছে 4 বেডের। আচ্ছা। আর এই মেন বিল্ডিংটায় গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর 4টে করে রুম আছে। আর
একদম টপে যেটা ওটা হ্যাঁ। দুটো রুম আছে, মানে ওই দুটো রুম হচ্ছে আমাদের সুইট রুম, মানে কাঞ্চনজঙ্ঘা ফেসিং, আবার অ্যাট দি সেম টাইম তিস্তাও ওখান থেকে একই রকমভাবে জানলা দিয়ে তিস্তাও দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ট্যারিফটা কি? একদম ওপরেরটা আছে 2500 টাকা পার ডে পার হেড, এটা ইনক্লুডিং মানে এপি ফরম্যাটে ইনক্লুডিং 4 টাইমস খাওয়া দাওয়া। আচ্ছা, আর বাকিগুলো? বাকিগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর হচ্ছে 2200 টাকা পার ডে পার হেড, আর এই নিচে যে কটেজগুলো এগুলো হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড। সন্ধে নামছে শুধুমাত্র, আমার আর দেবমালের অবস্থা খারাপ, কাঁপছি রীতিমতন, মানে এমন ঠান্ডা না এই জায়গাটাতে, মানে এক্সট্রিম ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা। আপনারা ভাবতে পারেন যে এরকম জায়গায় অন্ধকার নামলে কি করার রয়েছে। এই রিসর্টে সন্ধে নামলে পরিবেশটা আরো মায়াবী হয়ে ওঠে। এই রাতটা আমরা এখানেই কাটালাম, পরদিনের সকালের অপেক্ষা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা তার। গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পিছনে যেটা এক্সপেকটেশন ছিল যে এই জায়গাটাতে একটা কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে থাকবে, বাট কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়নি। সকাল থেকে ফগি, ওয়েদারটা একটুখানি চেঞ্জেস যদিও এসছে, হয়তো আজ থেকে অনেকটা বদলে যাবে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছে ছিল। ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম বলে, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই দেখুন, এই যে বেলটা রয়েছে না, এই বেলটাই হচ্ছে হিমালয়ান সেই জায়গাটাতে, মানে এই পুরো বেলটা থেকে, অর্থাৎ একদিকে যেমন কালিম্পং ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে যে সাইডস মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, এটা হচ্ছে সেই ব্রেঞ্চটা যেখানে সোজা কাঞ্চনজঙ্ঘা ওখানে দাঁড়িয়ে থাকে। আর এই রিসর্টটাতে মানে একটা কি দুটো রাত কাটানো একটা অন্যতম এক্সপিরিয়েন্সের মতো। আর সকালবেলা অনেকে এখানে বলছিল সুইমিং পুলে স্নান করবে, কিন্তু ইট ইজ নট পসিবল। সুইমিং পুলে এখানে সকালবেলা আমি দেখতে পাচ্ছি অনেকে রয়েছে, বাট এখানে এত সকালবেলা এখানে স্নান করা তো সম্ভবই না। এই প্রপার্টিটা এত সুন্দর, আমি ভাবলাম একটুখানি নিচ থেকে হেঁটে তো আসবই, তার আগে একটুখানি দেখাই যে এই ভেতরটাতে ঠিক কী রয়েছে। দূরে তখন কালিম্পং শহরটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর একটু হাঁটতে বেরালাম। এখানকার আশপাশের এই নিঝুম নিস্তব্ধ গ্রাম বাংলা আপনার দারুণ লাগবে। পাহাড়ি গ্রামে কিছুটা পথ হেঁটে এসে খিদে পেয়ে গিয়েছিল, তাই দারুণ একটা ব্রেকফাস্ট সারলাম। সারাদিন কাটানোর পর বিকেলবেলা তন্ময়বাবু একটা অফার দিলেন, চলুন একটা দারুণ জায়গায় নিয়ে যাব, সেখানে কেমন লাগে এই পাহাড় সেটাও দেখাবো। সানসেট তো দেখতে যাচ্ছি এখন, কিন্তু ওই জায়গা থেকে একটা ছোট ট্রেক বা একটা হাইকিংয়ের ব্যবস্থা তন্ময়বাবুরা আগামী দিনে প্ল্যান করছেন। তো মূলত এখানে এলে, সামতাহারে এলে সাইট সিইংয়ের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিলেজটা, মানে পাহাড়ি ভিলেজ যেমন হয় কালিম্পং ডিস্ট্রিক্ট, যেমনটা দেখাচ্ছিলাম উল্টো দিকের পাহাড়গুলোতে যখন মানে সূর্যাস্ত থেকে মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে লেয়ার্সগুলো এবং এত কিছু দেখার, এক মনে চুপচাপ বসে থাকার জন্য এই জায়গাটা আমার মনে হয় পারফেক্ট। বৌদিও যাচ্ছে আমার সঙ্গে, অনেকটা উঠতে হবে, আমি অলরেডি হাঁপিয়ে গেছি, আমার যে দম পুরোটা গেছে ধর্মবাবু। তো আমরাও যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আবার একটা খাড়া রাস্তা, ছোট পাগডন্ডি যাকে বলে, সেটা থেকে ওপরে উঠলে এটা তো বেশি দূর নয়, দেখা যাচ্ছে। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, এই জাস্ট সূর্যাস্তটা হলেই একটা হাওয়া দেয় আর পুরো জমিয়ে দেয়। তো আজকে একটু মনে হচ্ছে এখন পর্যন্ত লাগছে না, মেঘলা আছে। তন্ময়বাবু আর বৌদির সঙ্গে উঠেছি, মানে এইটুকু উঠতেই দম বেরিয়ে গেছে। তো জল বৌদির কাছে এটা আছে, একটু জল খেয়ে নিই। এখানটাতে এসে এই যে সন্ধে হওয়ার আগে মানে সূর্যাস্তর সময়টা অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। জল খেয়ে নিতে থাকে এখানে ঘুরতে এলে এই ছোটো ছোটো জিনিসগুলোই যারা ভালোবাসেন, পাহাড়কে একটু খুব কাছ থেকে যাদের দেখার খুব ইচ্ছে, আমি সূর্যাস্তটা তো দেখাচ্ছি। এই দেখুন, এই যে সামনে সূর্যাস্ত হচ্ছে, আর এই জায়গাটা একটু দেখুন, দেখুন কি সুন্দর, চারিদিকটা পুরো জঙ্গল। এখান থেকে দূরে, এখানে আমি জানি না আমার ক্যামেরা ধরছে কি না, এই জায়গাটাতে, এই যে জায়গাটা দেখাচ্ছি এইখানটায় দেখুন আমাদের রিসর্টটা দেখাচ্ছি। ওই যে মানে অতটা পথ আমরা হেঁটে এসেছি, কিন্তু কিছুই না, বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু তাড়াতাড়ি এলাম। তো আপনারা কি এখানে আসেন নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে আসি, জমিতেই আছে কিনা দেখা যায়। আচ্ছা, এখানে কি করার প্ল্যান আছে যদি একটু বলেন, আপনার প্ল্যানিংটা কি? অ্যাকচুয়ালি এই জায়গাটাকে
ভেবেছি একটা মানে একটা বসার জায়গা মতো হবে, হ্যাঁ যারা একটু হাইকিং করতে চাইবে, শর্ট হাইকিং, তো তারা আমার মানে রিসর্টটা থেকে একটুখানি হ্যাঁ হ্যাঁ এসে তারা একটুখানি পাহাড়ে হেঁটে ওঠার আচ্ছা 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 এই যে আমি যে এক্সপেরিয়েন্সটা হলো একটু আচ্ছা। হাঁপিয়েও যেতে হবে, সঙ্গে জল ক্যারি করা ভালো। আচ্ছা তো এসে এই যে একটা প্লেন জায়গা আবার পাচ্ছি, এখানেও কিন্তু ওই একই এদিকে কাঞ্চনজঙ্ঘা পাবো আর এখানে এরকমভাবে তিস্তা এবং সানসেট। আচ্ছা এই যে অসাধারণ একটা কম্বিনেশন যেটা আমার রিসর্ট থেকেও আছে এখানেও সেটা, ওই জন্য এখানে একটা সুন্দর করে পার্ক মতো, পার্ক মানে বসার জায়গা, একটু রেস্ট নিতে পারবে এতটা উঠে, সেই রকম কিছু করে। আর যদি পরবর্তীকালে হয়তো এখানে একটা স্ন্যাক্স কাউন্টারও হতে পারে, এরকমভাবে ভাবনায় আছি। এই যে সামতাহার গ্রিনারি এর বিশেষত্ব কি আরেকবার দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে, পুরো একদম শুধু সূর্যটা ওইখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বাদ বাকি মেঘগুলো এখন হঠাৎ করে রাস্তাটা পুরো একদম ঘিরে ফেললো পুরো। ওরা খুব কষ্ট করে উঠেছে, ও আর দেব মারলো। আমি কষ্ট করে মোটেই উঠিনি, আমি এর আগে পাহাড়টাতে ঘুরে এসেছি। হ্যাঁ ওই পাহাড়টাতে উঠে হ্যাঁ তুই তো ওই পাহাড়ে উঠেছিলিস, আমি হাঁটি তো কলকাতা, এক্স্যাক্টলি তুই তো উঠেছিস। আনন্দী প্রচন্ড হাঁপিয়ে গেছে। হাঁটি। আমার বাড়ি 4 তলা, পুরোনো দিনের বাড়ি, মানে 6 তলা এখনকার দিনে। না কিন্তু সূর্যটা অস্ত চলে গেছিল, আবার বেরিয়েছে। অনেকেই আছেন যারা পাহাড়ে গেলে এই ধরনের ছোটখাটো হাইকিং পছন্দ করেন, মানে একটু দুপা হেঁটে আসি। কি যাবেন নাকি সামতাহার গ্রিনারিতে? এরকম পাহাড় জঙ্গল আর এই দেখুন অদ্ভুত মায়াবী সূর্য মেঘের আড়ালে লুকিয়ে কেমন একটা কমলা লেবুর মতন দেখাচ্ছে। এই জায়গাটা কি অপূর্ব লাগছে না? চারিদিকে মেঘ ধীরে ধীরে ঢেকে দিচ্ছে, বেশ হালকা একটা ঠান্ডা লাগছিল। এবার ভাবলাম ফিরে যাই। ফিরে যাওয়ার পথেই পথটাও দেখার মতো। সত্যি পাহাড়কে এভাবে একটু নিরিবিলিতে যদি এনজয় করতে চান তাহলে প্লিজ এখানে আসুন। ফোন নাম্বার তো দেয়াই রইল, আপনারা ফোন করে নিতে পারেন, তন্ময়বাবুর সঙ্গে কথা হবে এবং এখানে এসে বেশ জমিও আড্ডাও দিতে পারেন। দাদা এই সামথার কথাটার মানে কি? সামথার অ্যাকচুয়ালি এই সামথারিয়ান বলে একটা এখানের এরা অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট, মানে আমি যেটুকু গুগল থেকে দেখেছি আর কি, যে এই জায়গাটা বুদ্ধিস্টদের একটা কি বলবো একটা অংশ বলা যায়, যারা ওই সামথারিয়ান নামে তারা পরিচিত ছিল। তাদের জায়গা সেইটাই এইভাবে, মানে এর চেয়ে বেশি কিছু হয়তো আমার জানা নেই হিস্ট্রিটা, কিন্তু ওইভাবেই এসছে আর কি না জায়গাটার নাম। আর প্রসঙ্গ যখন আড্ডার উঠল, তাহলে আমরাও তন্ময়বাবুর ঘরে বসে বেশ অনেকক্ষণ আড্ডা মেরেছিলাম। এটা কি আছে, क्या क्या है इसमें? ফালে वो ये फाले है ना, ये फाले एक्चुअली बनता कैसे, मुझे इसके बारे में पता नहीं है। वो चिकन और ओनियन डाल के, अच्छा। और उसमें क्या बोलते हैं अजीनामोटो डाल के, अच्छा। सॉल्ट डाल के, और उसको जो तेल लगा के थोड़ी देर फ्राई करना पड़ेगा, और जो मैदा होता है उसको थोड़ी तेल डाल के नमक डाल के मखना अच्छा। पड़ता है, और थोड़ा थोड़ा मोमो जैसा सर्व कर बेल के उसमें डाल के से बनाते हैं। ও স্যার ये ফালে है তো অ্যাকচুয়ালি আমি ফালে মানে ফার্স্ট টাইম খাচ্ছি, আমি রিয়েলি কখনো খাইনি, নাম তো শুনেছি। এটা দাদা আমাদের ইনভাইট করলেন যে আমার রুমে, দাদা অ্যাকচুয়ালি এইখানেই থাকেন, মানে মাঝে মাঝে এখানে এসে থাকেন দাদা বৌদি। তো আমাকে বললেন যে আমাদের রিকোয়েস্ট করলেন যে যদি তোমরা আসো একটুখানি আড্ডা হয়। তো এখানে আমাদের বেশ একটা ভালো আড্ডা জমেছে। বৌদি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, আরেকটা গাইবে। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্তৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নেরও মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সেই সবচেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। আমি এটা সিরিয়াসলি ফার্স্ট টাইম খেলাম, দাদাকে অসাধারণ খেলে, মানে আপনাদের এখানে বানানো ফলে হয়তো অন্য জায়গায় এরকমই হবে, যেটা আমার দারুণ লাগছে, অসাধারণ খেলে। এটা আমি আগে কখনো খাইনি, কেন বুঝতে পারছি না, সব জায়গায় হয় না।
এটা কি সব জায়গায় মানে রেসিপিটা হয় না? না না হয়, কিন্তু এরা আমাদের এখানে মোমো এবং এই ফালে এরা দুজন মানে বানায় খুব ভালো। ও মানে আপনার গেস্টরা আসলে তারা এটা পাবে একদম অসাধারণ। মানে আমাদের এক অল্টার করা হয়, একদিন চিকেন মোমো আর একদিন চিকেন ফালে। এক্সেলেন্ট। মানে এর সাথে এই চাটনিটা দিয়ে খেতে দুর্দান্ত লাগছে। পুরো সকালবেলায়ও বেশ একটা দই দিয়ে একটা রায়তা বানিয়েছি। থাকা খাওয়া সমস্ত কিছু তো বুঝলাম, কিন্তু যে কারণে আপনাদের এখানে নিয়ে এসেছিলাম, একদিকে ডুয়ার্স আর অন্যদিকে মায়াবী কাঞ্চনজঙ্ঘা দেখাবো বলে, পরের দিন সকাল কি আমাদের সেই সুযোগ দিল? এই দেখুন অদ্ভুত সুন্দর মায়াবী কাঞ্চনজঙ্ঘা ঠিক এই সামতাহার গ্রিনারি থেকেই দেখা যায়। অপূর্ব মায়াবী ছটা আর এই অপূর্ব রং সবকিছুই আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন এই রিসর্টে বসেই। কেমন আপনারাই বলুন। একদিকে ডুয়ার্স মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি সমস্ত ওইদিকে দেখা যায় একদম ঝকঝক করে, তারই সঙ্গে একই ফ্রেমে যদি আপনাদের দেখাতে পারি কাঞ্চনজঙ্ঘা, ভাবতে পারছেন কি অপূর্ব সুন্দর একটা দারুণ জায়গায় রয়েছি সামতাহার, কালিম্পং ডিস্ট্রিক্ট। আমার পেছনে রয়েছে কালিম্পং, একদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে রয়েছে ডুয়ার্স। আর এই যে সুন্দর জায়গাতে আমি রয়েছি এই সামতাহার, এই যে ভিলেজটা, এই ভিলেজে কিন্তু টুরিস্ট খুব একটা বেশি নেই। এই জাস্ট ভিলেজার্সটা সকালবেলা ঘুম থেকে উঠেছে আর তার সঙ্গে অসাধারণ প্রকৃতি যখন ধরা দেয় না এইভাবে, তখন মনে হয় যে আমাদের নর্থ বেঙ্গল কি সুন্দর। যারা পাহাড় ভালোবাসেন, নিস্তব্ধতা ভালোবাসেন, একাকিত্ব ভালোবাসেন, পাহাড়ি হাওয়া, এই স্যাঁতস্যাঁতে গন্ধ ভালোবাসেন, তাদের জন্য এই সামথার অসাধারণ একটা জায়গা। আর আপনার ডেস্টিনেশন হতেই পারে এই সামথার গ্রিনারি। ফোন নাম্বার দেওয়া রইল, প্লিজ কল করে নেবেন। এখানে আসুন, 1 রাত 2 রাত 3 রাত যতদিন ইচ্ছে হয় আপনি থেকে যান। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। সামতারের সকালবেলা যেমনটা বলছিলাম যে একটু হাঁটতে বেরোবো, অনেকটা রাস্তা হেঁটে এসেছি, ক্লান্তি খুব একটা নেই, কারণ খুব একটা মানে আপ হিলস নয়, ট্রেলটা খুব একটা বলবো যে চড়াই নয়। এখানে একটা সর্ষে ক্ষেত থেকে দাঁড়িয়ে পড়লাম, কি সুন্দর সর্ষে ক্ষেত, আর পিছনে ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা একটু হেঁটে আসার মন আবার করেছিল, তাই বেরিয়ে পড়লাম। এবার সামতাহারকে বিদায় জানাতেই হবে, কারণ আমাদের এবার নামতে হবে, রাস্তায় ভিড় আছে, ট্রেনের টিকিট পাইনি, বাস ধরতে হবে, তাই এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, আপনাদের অবশ্যই বলবো বিস্তারিত জানতে গেলে এই ফোন নাম্বার যেমন রইল, প্লাস ডেসক্রিপশন বক্সে আরও বিস্তারিতভাবে আমি আপনাদের জন্য উল্লেখ করে রাখছি। এই সামতারে এলে একবার আপনার সত্যি ফিরে যাওয়ার সময় খুব মনটা খারাপ করবে। আজকে ফিরে যাবো আর কিছুক্ষণের মধ্যে, মনটা খুব খারাপ লাগছে। আর এই সামতাহার গ্রিনারি অসাধারণ একটা জায়গা এখানে থাকার জন্য, এখানে 2 দিন কাটানোর জন্য তো আমি বলবো যে নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস। আর কাঞ্চনজঙ্ঘা যখন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, আজকে সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং যত সময় কাটছে আস্তে আস্তে তো মেঘে ঢেকে যাবে। কিন্তু এই জায়গাটা সম্পর্কে বলবো, যদি আপনারা মনে করেন যে এখানে এসে থাকতে চান, তাহলে এখানকার ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া সমস্ত কিছু এত সুন্দর, বিশেষ করে তন্ময়বাবুর যে ব্যবহার, যিনি এখানকার ওনার, আমি বলবো যে আপনারা যদি এখানে আসতে চান তাহলে প্লিজ এই ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, এখানে আসুন, ওনার সাথে কথা বলে বুকিং করুন। এটা সত্যি বলছি যে এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও নয়, এটা আবার বলছি এটা কোলাবোরেশন ভিডিও। তন্ময়বাবুর ব্যবহার, এখানে এসে যে ধরনের উপলব্ধি আমার হয়েছে, যে ফিলিংসগুলো হয়েছে, এখানে এতটা আনন্দ হয়েছে, সমস্ত কিছু নিয়ে আমি বলবো আপনাদেরকে, আমি রেফার করবো যে আপনারা ডেফিনেটলি এখানে আসুন। এই জায়গাটা, এই প্রপার্টিটা আমি আরেকবার এখানে দেখিয়ে দিই যে আমার সামনেই রয়েছে এই থাকার ব্যবস্থা, কি অসাধারণ। দেখুন সকালে যখন সূর্য উঠেছে সেই সময় থেকে এখনও পর্যন্ত পুরো জায়গাটা ঝকঝক করছে। আর এই যে এই জায়গাটা আরেকটা বড় আকর্ষণ, আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, সেটা হচ্ছে সুইমিং পুল। মানে ঠান্ডার সময় তো একটুখানি প্রবলেম হতে পারে, তবে যখন গরমের সময় হয় তখন কিন্তু এখানে একটু গরম পড়ে, তো আপনারা সেই সময় সুইমিং পুল খুব ইজিলি ব্যবহার করতে পারেন। মানে এর পরের সিজনটা যখন চালু হচ্ছে মার্চ এপ্রিল মাস থেকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও প্লিজ জানাতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইলো এবং ডেসক্রিপশনে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসুন। যদি মনে করেন আপনারা কাপল হন, ফ্যামিলি হন, ফ্রেন্ডস হন, এখানে কিছুটা সময় শুধু পাহাড় দেখবেন বলে আসতে চাইছেন, তাহলে বলবো প্লিজ সামতাহারে আসুন। আর এই সামতাহার গ্রিনারি আপনাকে হয়তো সেই ধরনের সমস্ত ফিলিংস দেবে যেটা আপনি চাইছেন। তো যেতে যেতে শুধু কাঞ্চনজঙ্ঘাকে আবার বলবো গুড বাই, তো আমি বলি না,
আলভিদাও বলবো না, এটা একটা আবারও সাক্ষাৎ। যতদিন বেঁচে থাকবো এভাবেই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ পাহাড়, অনেক কিছু সবসময় পেয়েছি তোমার কাছ থেকে। আরও একবার একটা সুন্দর সময়। বছর শেষে এই ভিডিওটা যখন শেষ করছি, জীবন বদলায়, সময় বদলায়, ভিডিও চলতে থাকবে, আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবারও। টাটা, বাই বাই।